আমার না মাথায় অনেক ব্যথা, আমার টোপলাটা একটু উঠাই দেন না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নিন। ধন্যবাদ স্যার। এই কি ব্যাপার, আমার লাগেজ কোথায়? আপনাকে দেখলাম মেয়েটাকে ইশারা করতে, বলুন লাগেজ নিয়ে মেয়েটা কোথায় গিয়েছে? না না স্যার, আপনি এটা কি কইতেছেন? আমি তো ওই মহিলার চিনি না, আমি ইশারা দিই মুখে। এই সত্যি করে বলুন আমার লাগেজ কোথায়? আমি অনেক ভালো করেই বুঝতে পেরেছি ওই মেয়েটার সাথে আপনার লিংক আছে, বলুন কোথায়? স্যার আমি হইছে গ্রামের সহজ সরল মহিলা, আমি কেমনে কম আপনি নাকেশ কেডা নিয়ে গেছে আমি তো দেই নাই স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান এখান থেকে। আমি আমার লাগেজটা কোথায় গেল? ওই লাগেজের ভিতরে আমার কত গুরুত্বপূর্ণ জিনিস, কিছুই তো বুঝতে পারছি না। আরে সরি ভাইয়া, সরি। ওয়েট ওয়েট ওয়েট, আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে সকালেই তো দেখলাম আপনি কাপড় পরে আছেন, আপনার হাতে একটা পুটলা ছিল, সেই পুটলাটা মাটিতে পড়ে গিয়েছিল, আমি আপনাকে পুটলাটা উঠিয়ে দিলাম। কিন্তু আপনি এখন কি পরে আছেন এসব? ওয়েস্টার্ন ড্রেস, মানে কিছুই তো বুঝতে পারলাম না। আরে ভাইয়া আপনি এসব কি বলছেন? শাড়ি টোপলা এগুলো কি আমার সাথে যায় নাকি? আমি তো শহরের একটা স্মার্ট মেয়ে। না 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 না, আমি তো ভুল করতে পারি না। এই যে ও যে কখন থেকে আপনাকে বলছে যে ও আপনাকে চিনে না, ও সেই মেয়ে না। আপনি কি বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে কথা খোঁজার বাহানা খুঁজেন, তাই না? ঘরে কি আপনার মা বোন নেই? লজ্জা করেন আপনার? এই যে আপু, আমি আপনার সাথে কথা বলছি না, আমি ওনার সাথে কথা বলছি। আর হ্যাঁ, এই যে আপনি হাতে ঘড়িটা পরে আছেন না, এই ঘড়িটা আপনি কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছি মানে? ঘড়ি কি মানুষ রাস্তাঘাটে পায় নাকি? এটা আমি শোরুম থেকে কিনেছি। আচ্ছা ঠিক আছে, বলুন তো এই ঘড়িটার দাম কত? এটার দাম 20,000 টাকা। এই যে আপু, আপনি এই ঘড়িটার দাম জানেন না, তার মানে এই ঘড়িটা আপনার না, এই ঘড়িটা অন্য কারো। শুনুন, এই ঘড়িটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, আর এই ঘড়িটা আমার ওয়াইফের। তাড়াতাড়ি খুলে দেন। এই কি বললেন? এই ঘড়ি আপনার? ওপেন রোডের মধ্যে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন। একদম মিথ্যে কথা বলবেন না। এটা যে আপনার, তার কি প্রমাণ আছে? এটা হচ্ছে আমার ঘড়ি। এই চুপ, আর একটা কথাও বলবেন না, আমি পুলিশের লোক। আর এই ঘড়িটার ভিতরে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, আপনারা কি ভেবেছেন এত সহজে পার পেয়ে যাবেন? এখন সত্যি করে বলুন আমার লাগেজটা কোথায়? আমার লাগেজে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, বলুন। স্যার আপনার লাগেজ আছে, আমি নিয়ে এসে দেই। আগে ঘড়িটা দিন। এই যে দেখুন, এই ঘড়িটাতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। আপনারা কি ভেবেছেন দিনের পর দিন অন্যায় করে যাবেন আর আপনাদের কেউ কিচ্ছু বলবে না? শুনুন, আপনাদের নামে অনেক ক্লেম আছে, আপনাদেরকে অনেক দিন যাবত খুঁজছি। আপনারা কি করেন, প্রবাস থেকে যারা আসে তাদেরকে বোকা বানিয়ে তাদের সর্বোচ্চ লুটে নেন এবং তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দেন। আপনাদের না কোনো দিনও ছাড়া হবে না, আপনাদের এই অপরাধের শাস্তি পেতেই হবে। থানায় নিয়ে এমন বাটন দিব না, সারা জীবন এইসব করা ভুলে যাবেন। এই চলুন। স্যার আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গিয়েছে স্যার। স্যার আমি আর কোনোদিন এমন করব না। স্যার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন প্লিজ স্যার। এই যে কানে ধরতেছে, আর জীবনেও চুরি করবো না। হ্যাঁ, মাফ তো করবো, তবে থানায় নিয়ে গিয়ে। লিটু সাহেব, স্যার আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সবগুলো একদম কারেক্ট। এই আপনারা এবার থানায় চলেন, থানায় চলেন। ওই স্যার আমাদেরকে থানায় দিবেন না স্যার, প্লিজ। এই শাট আপ, যেটা বলেছি সেটা করেন, এখনো সময় আছে, ভালোই ভালোই চলেন, তা না হলে চলেন।